আমি যদি আপনাকে বলি, আপনি গত ১০ মিনিট আগে যে মানুষটি ছিলেন, এখন আর সে মানুষটি নেই। একটু অবাক হচ্ছেন, তাই না? চলুন জেনে আসি কিভাবে। আমাদের বডি অসংখ্য ক্ষুদ্র, ক্ষুদ্র সেল দ্বারা তৈরি এবং এই সেলগুলো কিন্তু প্রতিনিয়ত রিজেনারেট হচ্ছে, অর্থাৎ নষ্ট হচ্ছে এবং তৈরি হচ্ছে। প্রথম হচ্ছে আমাদের যে স্কিনে যে লেয়ার আছে কিউটেনিয়াস লেয়ার, এই কিউটেনিয়াস লেয়ারটা প্রতি ২৮ দিন পর চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমাদের ফুল বডির কিউটেনিয়াস লেয়ারের যে সেলগুলো আছে এগুলো ২৮ দিন পর নষ্ট হয়ে যায় এবং আবার নতুন করে রিজেনারেট করে। এরপর আসি হচ্ছে আমাদের জিহবা। এই জিহবা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন কিছু টেস্ট নিই। এখানে হচ্ছে ছোট, ছোট টেস্ট বাড থাকে। এই টেস্ট বাডগুলো কিন্তু আমাদের বিভিন্ন জাল জাতীয় খাবার, অন্যান্য খাবার, এই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের টেস্ট বাডগুলো নষ্ট হয়ে যায়। কতদিন পর নষ্ট হয়? প্রতি ১০ দিন পর এগুলো নষ্ট হয়ে আবার নতুন করে রিজেনারেট করে। এরপর আসে হচ্ছে আমাদের যে স্টোমাক আছে, পাকস্থলী, যেটাতে আমাদের খাবার পরিপাক হয়। প্রতি ৪ দিন পর সম্পূর্ণ পাকস্থলী আবার নতুন করে রিজেনারেট করে। পাকস্থলীর যে সেলগুলো খাবার পরিপাকে সহায়তা করে, এই সেলগুলো প্রতি ৫ মিনিট পর চেঞ্জ হয়ে যায়। চিন্তা করে দেখেন কত দ্রুত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের যে প্যানক্রিয়াস আছে, যেটা থেকে ইনসুলিন নির্গত হয়, মেইনলি আমরা এটা নামে চিনি, অর্থাৎ ইনসুলিন তৈরি করার অর্গান হিসেবে চিনি এবং এটার কিন্তু আরো অনেকগুলো কাজ আছে। এটা প্রতি ৫০ দিন পর কমপ্লিট চেঞ্জ হয়ে যায়। এরপর আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট একটা অর্গান হচ্ছে লিভার। এই লিভারে কিন্তু আমাদের অনেকগুলো জৈব রাসায়নিক বিক্রিয়া চলে। এই লিভার কিন্তু প্রতি ১৫০ দিন পর চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখুন আমাদের বডিতে অনেকগুলো সেল কিন্তু কি হচ্ছে এরকম রিজেনারেট হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের যে ব্লাডের সেলগুলো আছে, এই ব্লাড সেলগুলো কিন্তু প্রতি ১২০ দিন পর নষ্ট হয়ে যায়, আবার তৈরি হয়। তারা আমাদের ব্লাডের আরো কিছু সেল আছে যেগুলো হচ্ছে আমি যেটা বললাম এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কথা। WBC আছে আর হচ্ছে প্লাটিলেট আছে। এই WBC আর প্লাটিলেট কিন্তু আরো আগে কিন্তু মানে চেঞ্জ হয়ে যায় আরকি। এরপর আসি হচ্ছে তাহলে কি আমাদের সবগুলো সেল একই এভাবে রিজেনারেট হইতে থাকে? না। আমাদের দেহে অনেকগুলো সেল আছে যেগুলো হচ্ছে রিজেনারেট হইতে পারে না। যেমন আমাদের চোখে যে লেন্স আছে, এই লেন্স কিন্তু সারা জীবনের জন্য পার্মানেন্ট। এটা একবার নষ্ট হইলে কিন্তু আর কোনোভাবে ঠিক করার কোনো ওয়ে নাই। অর্থাৎ এটা কিন্তু শরীর রিজেনারেট করতে পারে না। তাছাড়া আমাদের যে নিউরন সেলগুলো আছে যেগুলো আমাদের ফুল বডিতে থাকে এবং ব্রেইনের মধ্যে থাকে, এই নিউরন সেলগুলো কিন্তু চেঞ্জ হয় না, ডিভাইডেড হয় না। কারণ হচ্ছে এখানের মধ্যে আমাদের বিভিন্ন তথ্যগুলো স্টোর করা থাকে। আমরা যে জিনিসগুলো শিখতেছি, যে জিনিসগুলো জানতেছি, যে মানুষগুলোকে চিনতেছি, তাহলে কোনোভাবে যদি এই নিউরন ডিভাইড হয়ে আগেরগুলো নষ্ট হয়ে গেলে নতুন নিউরন তৈরি হয়, তাহলে কিন্তু আমরা এমনিই তো ভুলে যাচ্ছি। মনে রাখা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এর মধ্যে দেখা যাবে আমরা মানে কয়েক সেকেন্ডের মধ্যেই ভুলে যাবো আরকি সবকিছু। এবং আপনি আপনাকে চিনবেন না, আপনার আব্বু-আম্মুকে চিনবেন না, আশেপাশে যারা আছে আত্মীয়স্বজনকে চিনবেন না। কারণ কি? ওই যে নিউরনগুলো যদি ডিভাইড হয় আরকি। এজন্য নিউরনগুলো আসলে ডিভাইড হয় না। নিউরনগুলো সারা জীবন একবারই থাকে। এগুলো যদি একবার নষ্ট হয়ে যায়, নিউরনগুলো কোনোভাবে আর রিকভার করার কোনো ওয়ে নাই আর। প্রতিদিন হেলথ রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইজি সায়েন্স বিডির সাথে থাকুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক করুন, ফলো করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ইউটিউবেও কিন্তু আমাদের চ্যানেল আছে। ইউটিউবে গিয়ে সার্চ করে আপনি হচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।